জায়গার নাম ধরে কি? হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপর পাশেই এই জায়গা নিয়ে নিয়েছি। দেখা যাক, আমরা অনেক দূর ভিতরে যাব। ও অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, একেবারে নিরিবিলি পরিবেশ। ঘোরার জন্য দুপুরবেলা গাছের ছায়া অনেক সুন্দর। আমরা 3 জন আসলাম ঘুরতে। বর্তমানে যে মিলে গরম পড়তেছে, সেই গরমের মধ্যে গাছের ছায়াটা হলো সবচেয়ে বেশি বেস্ট। যাই হোক, অনেক সুন্দর। দেখা যাক সামনের ভিতরে ঢুকবো, কতটুকু কি কেমন আছে। ঠিক আছে, ঠিক। এটা আসলে সরকারি। এই জায়গাটা কোথায় অবস্থিত? এই মিনি চিড়িয়াখানাটা ঢাকা শাহবাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশ। ভালো একটু আড়াল করছে রে, সরকারি জিনিস নাকি? পাখে নাই তো এখনো। এটা ভিডিও করি। আমরা ঘুরতে আসছিলাম, কিন্তু ওই সাইডে সোজা সোজা। আমরা আসছিলাম ঘুরতে। ভিউটা ভালোই আসতেছে না? না, এটা ভয়েস দেওয়া লাগবে ভাই। এটা এক্সট্রা ভয়েস দিতেই হবে। এক্সট্রা ভয়েস না করতে পারতো, ঠিক না? ওই যে গাছ লাগাইছে অনেক কিছু, তাই না? ইয়া কর না, আসলে বাগান, পুরাই বাগান দেখতে পাচ্ছি, শুধু বাগান আর সরকারি এগুলি গাছ। তবে ভয় নেই, এই সমস্ত জায়গায় আসতে হলে কয়েকজন বুঝুন না, কিছু দান্দা ফান্দা থাকতে পারে। তবে ওই হিসাবে আসবেন 2-4 জন মিলে। এখানে একটা জিনিস আমার ভালো লাগলো ভাই, জাস্ট একটা জিনিস ভালো লাগলো, কাঁঠাল গাছের অভাব নেই। দেখছেন, কাঁঠালগুলি এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই। যখন ইনশাল্লাহ বড় হবে, পাকবে, যদি আপনারাও আসেন, এখান থেকে কাঁঠাল নিয়ে খাইতে পারবেন। এখানে কোনো বাধাগ্রস্ত নাই, সরকারি জায়গা, সরকারি কাঁঠাল। জটিল জিনিস এই যে ভাই দেখছেন, তাই কর না কেন, কাঁঠালের একটা জিনিস সিলেকশনটা ভালো লাগছে। হ্যাঁ, এতদিন পরে চিড়িয়াখানার ইয়াটা ভালো লাগলো। এতদিন চিড়িয়াখানার ইয়া পাওয়া যায় নাই। এই গরমে
এই ঘুরতে কিন্তু ভালো লাগে, তার কারণ গাছ আছে, গাছের নিচে ছায়া, আর যেদিকে চোখ যায় ভাই সেদিকে কাঁঠাল আর কাঁঠাল। কিন্তু গাছে ওঠা লাগবে না, দেখতে পাচ্ছেন? দেখেন, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। সবথেকে বেশি ভালো লাগছে কাঁঠালগুলি দেখতে। এটা তো করলাম অনেকটি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইগুলো আগে ছিল না। এতদিন পর ভালো লাগলো। কি ফুল, কি গাছ, বাহ অনেক সুন্দর। বাহ, আমি যতদূর যা করি ফেলাই ভাই আপনার সাথে সাথে voice। ভয়েসটা ক্লিয়ার আসছে, হ্যাঁ? দেখুন না ভয়েসটা ক্লিয়ার আসছে আপনার। যেখানে আসছে এটা বয়স সেই বয়স হচ্ছে। ভাইটা সেই ভয়েস উঠতেছে। আমি তো কি করি না, গাছের নিচে ছায়াটা আসলে কিন্তু অনেক সুন্দর লাগে। 5 মিনিট করে করে ভিডিও। আমার একটা 1 মিনিট, 1 মিনিট না 2 মিনিট। একটা 1 মিনিট। চিড়িয়াখানার ভিতরে কাঠগুলো আছে, কালার করছে অনেক। এখানে পুরোটা করবো আমি। এটা কোন দিকে তো কই গেছে? এই সোজা সোজা গেছে ভাই এটা। আইনাটা কই আছে ভাই? হ্যাঁ বসতে পারেন। এই যে ভিডিও করে লাগছি করছিস সমস্যা কি? কি আছে এখানে? কিছু না, সনের ঘরটা ভালো লাগছে। দেখতে পাচ্ছেন, আসলে এটা হলো হরিণের বাচ্চা। হ্যালো, তুমি কেমন আছো বাবু? এদিকে আসো। দেখতে পাচ্ছি অনেকগুলি এখানে হরিণ এই চিড়িয়াখানার ভিতরে। তবে এটা জাতীয় দুধ খায়। ওয়াও, ওটার মা মনে হয় এটা। হ্যাঁ আমি অনেক দেখছি। কিরে
তার সব একখানে খারাই লিখে ওই কাছে ঠান্ডা লাগবো কাছে না ইয়ে ঠান্ডা লাগবো 3-4 জনে ভাগাভাগি করে খেলো ঘোড়া আজকে সরাসরি একদম কাছে এসে যে ঘোড়াগুলি দেখতেছি, মাশাআল্লাহ ঘোড়াগুলি কিন্তু অনেক শক্তিশালী, অনেক বড়, কিন্তু খুব ভদ্র, যা বোঝা গেল। দেখতে পাচ্ছেন? তবে এই ঘোড়াগুলি দেখতে হলে আপনাকে আরেকটা আসতে কাঁচা হবে রাখতে ঢাকা মেলে চিড়িয়াখানা। ভাগাভাগি করে খা এটা হচ্ছে ঢাকা শাহবাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিট পাশে। একটু বললি জায়গাটা আসতে পারবেন। তবে অনেক সুন্দর ঘোড়াগুলি যা দেখতে পেলাম এখানে, দেখলে আরো বেশি আমার সাথে কোনো প্রকার ভাবেই তাদেরকে উচ্ছেদ করা যাবে না, স্বাভাবিকভাবে দেখতে পাবেন, হাত দিতে পারবেন। কিন্তু একটা ঘোড়া কিন্তু অনেক বড় বড় ঘোড়াগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিতে পারবে না লাভ দিয়ে বের হবে না। বাইরে বানা খুবই ভালো ঘোড়াগুলি দেখতে পাচ্ছি। ও মা গো, কামড় দিতে চায় নরেন ভাই, অরিজিনাল ঘোড়া না ও এই কামড় দিতে চায়, ক্রসের সাবধান। ক্রস না কিন্তু খুব না, না। সতর্ক। কুত্তার ফার্ম আছে এটার ভিতরে আমার তো মনেই নাই তো জেলখানা আসলে কারোর জন্য মঙ্গল নয়, এটি প্রমাণিত হলো। পশু পাখি হোক এবং কি মানুষ হোক, যে হাইওয়ান হোক, যেটাই হোক, তারই আমরা প্রমাণ পেলাম এই ইগু পাখিটার দৃশ্য দেখে। সে একটা বন্দিখানার ভিতরে আছে, খুব